জগন্নাথ মন্দিরের কথা বললে আমরা বাঙালির আবেগ পুরীর জগন্নাথ মন্দিরের কথাই ভাবি। কিন্তু আমি যদি আজকে তোমাদের বলি কলকাতায়ও একটা জগন্নাথ মন্দির রয়েছে যেটা সম্পূর্ণ পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা, তোমাদের কেমন লাগবে? আজকের ভিডিওতে আমি এই মন্দির সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশন তোমাদের সামনে রাখতে চলেছি, তো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। মন্দির খোলা ও বন্ধের সময় কি আছে, ভোগের টাইম কি আছে, সমস্ত ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। এছাড়াও জগন্নাথ দেবের পাশাপাশি এই মন্দিরে তোমরা আরো অনেক দেবী দেবতাদের পেয়ে যাবে। এখানে আসলে অবশ্যই এই মন্দিরটা পরিক্রমা করো, সারা বিশ্বের পরিক্রমা হয়ে যাবে এই মন্দির পরিক্রমা করলে। মানে কলকাতায় থেকে এরকম একটা মন্দির দেখতে পাবো, সিরিয়াসলি ভাবিনি, দারুণ লাগছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ রীতিমণি ব্লগস। তো গাইস, এতদিন তোমরা পুরীর জগন্নাথ মন্দিরের সম্পর্কে অনেক শুনেছো, আজকে আমি তোমাদেরকে কলকাতার জগন্নাথ মন্দির ঘুরতে নিয়ে যাব। ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হবে, বাকি ভিডিওর মতো, তো একটু স্কিপ করো না, দেখতে থাকো। মন্দির খোলা বন্ধের সময় সব কিছু বলবো, একদম স্কিপ করা যাবে না, দারুণ একটা ভিডিও হতে চলেছে, দেখতে থাকো। আর যারা প্রথমবার আমাকে দেখছো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো রীতিমণি ব্লগস। দেখো, পুরী হচ্ছে বাঙালির কাছে সেকেন্ড হোম, কিন্তু পুরী যেতে গেলে অনেক প্ল্যানিংয়ের দরকার হয়। তো জগন্নাথ মন্দির যখন কলকাতায় বসেই তোমরা পেয়ে যাবে, তো বেকার পুরী যাওয়ার কি দরকার। তো ভিডিওটা কিন্তু স্কিপ করো না, দারুণ দারুণ লাগবে ভাই, চলো। এবার বলি এই মন্দিরে তোমরা আসবে কিভাবে। এই মন্দিরে আসতে হলে তোমাদেরকে মাঝেরহাটগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে পড়তে হবে, আর তোমাদেরকে নামতে হবে খিদিরপুর স্টেশনে। খিদিরপুর স্টেশন থেকে মাত্র 5 থেকে 6 মিনিট হাঁটলেই তোমরা এই মন্দির পেয়ে যাবে। আর তোমরা যদি না চিনতে পারো, সেই ক্ষেত্রে আমি গুগল ম্যাপের লিঙ্কটাও ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই হচ্ছে কলকাতার সব থেকে বড় জগন্নাথ মন্দিরের প্রবেশ পথ। এইখানে আসলে তোমরা প্রথমেই জগন্নাথ, বলরাম, সুভদ্রার ছবি কিন্তু দেখতে পাবে এই মন্দিরের পাশেই। দেখো, এই হচ্ছে জগন্নাথ মন্দিরের এন্ট্রেন্স, আর ওখানে দেখতে পাচ্ছি ওপরে পতাকা, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো, জগন্নাথ মন্দিরের ওপরে যে পতাকা থাকে সেই পতাকাটা, আর এটা হচ্ছে জুতো রাখার জায়গা। তো এখানে আপাতত জুতো রেখে নিই আমরা। এখানে কিন্তু তোমরা নিজের জুতো, নিজের প্রয়োজনীয় সামগ্রী রাখার পর্যাপ্ত জায়গা পেয়ে যাবে। মন্দিরে ঢোকার সাথে সাথেই তোমরা অরুণ স্তম্ভের সামনে রাধাকৃষ্ণের খুব সুন্দর একটা মূর্তি তোমরা দেখতে পাবে। চলো তোমাদের মন্দিরের টাইমিংটা বলে দিই। জয় জগন্নাথ। দাদা, মন্দির খোলা আর বন্ধের সময়টা একটু বলে দেবেন। মন্দিরে আমাদের খুলে সকাল 6টা থেকে 1টা, আবার বিকাল 4টে থেকে 9টা। আর চলতে হলে আপনারা সেই 7:30 8টার পরে পুজো দিতে পারবেন। সকালে তো ঠাকুরের অবকাশ থাকে, ঠাকুরের যে কর্মগুলো, আমাদের যেরকম কর্ম সেরকম ঠাকুরের অবকাশ শেষ হলে পুজো দেওয়া হয়। আর 7:30 8টার পরে আপনার পুজো দিতে পারবেন। ঠিক আছে, পুজো চলবে আবার 12:30 অবধি। 12:30টায় আমাদের 12:30টার মধ্যে অন্নভোগ লাগে, অন্নভোগ লেগে তারপরে 1টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর পুজোর সামগ্রী সব এখান থেকে পেয়ে যাবো। সামগ্রী এখানে পাবেন, খাজা, গজা, মালপোয়া, কলা, নারকেল, ধূপকাঠি, প্রদীপ, সব যা 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 যতটা আবশ্যক যেভাবে চাইবেন সেভাবে। আচ্ছা, আর ডালার প্রাইস কেমন আছে একটু বলে দিন। এমনি আমাদের পিস হিসাব আছে 8 টাকা করে। আচ্ছা, যদি কেউ প্যাকেজ নেবে 51 আছে, 101 আছে, 201 আছে, 501 আছে। নাহলে কেউ যদি চাইবে কি আমি পিস হিসাবে নেবো, পিস 8 টাকা করে আছে। ধূপকাঠি আপনার 5 টাকা, 10 টাকা, 3 টাকা আছে। আপনার প্রদীপ 5 টাকা আছে, 10 টাকা আছে, 50 টাকা আছে, যে যেভাবে চাইবে সেভাবে। আর সন্ধ্যা আরতির টাইমটা একটু বলে দিন। আরতির টাইম তো ফিক্স থাকে না। আচ্ছা, সন্ধ্যা সূর্য অস্তকে নিয়ে করা হয়। যেভাবে গরমকালে এখনই 6টা 10 15 হচ্ছে, আবার একটু বাড়বে, তারপর আস্তে আস্তে ঠান্ডার সময় 5টা 15, 5টা এরকম সূর্য অস্তকে নিয়ে আরতি হয়। আরতির টাইম ফিক্স থাকে। ঠিক আছে দাদা, জয় জগন্নাথ। মন্দিরে প্রবেশের সাথে সাথেই তোমরা এরকম প্রদীপ আর ধূপ জ্বালার জায়গা পেয়ে যাবে। তো এখানে প্রদীপ আর ধূপটা অবশ্যই জ্বেলে নিও। আর মন্দিরের টাইমিং তো তোমাদের জানিয়েই দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগছে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
রাধাকৃষ্ণের মূর্তির ঠিক পিছনেই এরকম তুলসী মায়ের একটা খুব সুন্দর মূর্তি তোমরা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ উপরে তুলসী গাছ আর নিচে মায়ের মূর্তি, অপূর্ব লাগছিল দেখতে। এছাড়াও প্রবেশপথে হনুমানজির একটা ছোট্ট মূর্তি দেখতে পাবে। তো এখান দিয়ে হচ্ছে মন্দিরে যেতে হয়, দেখো এই হচ্ছে সিঁড়ি। তো চলো মন্দিরের ওপরে যাওয়া যাক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখানে আসলে অবশ্যই এই মন্দিরটা পরিক্রমা করো, সারা বিশ্বের পরিক্রমা হয়ে যাবে এই মন্দির পরিক্রমা করলে। দেখতেই পাচ্ছ, দেখো উপরে যে পতাকাটা দেখো দেখা যাচ্ছে, দারুণ দারুণ। মানে কলকাতায় থেকে এরকম একটা মন্দির দেখতে পাবো সিরিয়াসলি ভাবিনি, দারুণ লাগছে। এই মন্দির কিন্তু সম্পূর্ণ পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা। জগন্নাথ দেবের পাশাপাশি কিন্তু আরো অনেক দেবী দেবতাদের মন্দির তোমরা এখানে দেখতে পাবে। এই মন্দিরের চারপাশের পরিবেশটা অপূর্ব, যা তোমাকে মুগ্ধ করবে। আর খুব সুন্দরভাবে চারপাশটা মেনটেন করা রয়েছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো মন্দির বলে কিন্তু আমাকে একটু আস্তেই কথা বলতে হচ্ছে, কিন্তু এই মন্দিরটা পুরীর যে মেন জগন্নাথ মন্দির আছে তার আদলেই তৈরি করা। আর তোমরা যদি ভোগ খেতে চাও তোমাদের কিন্তু আগের দিন ফোন করে জানিয়ে দিতে হবে, কারণ এখানে লিমিটেড ভোগ হয়, কারণ অনেক মানুষ চলে আসলে সমস্যা। তো নাম্বার আমি এখানকার নাম্বার যে আছে ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করে দিচ্ছি, তো তোমরা ওখান থেকে যদি ভোগ খেতে চাও ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। এখানে জগন্নাথ দেবের মেন মন্দিরের পাশাপাশি আর একটা ছোট্ট জগন্নাথ দেবের মন্দিরই তোমরা পেয়ে যাবে। মানে দুটো টোটাল জগন্নাথ দেবের মন্দির দেখতে পাবে, একটা বড় মন্দির, একটা ছোট মন্দির। দুটোতেই কিন্তু সমানভাবে পুজো হয়। দেখতেই পাচ্ছ এখন ছোট মন্দিরে পুজো হচ্ছে, যজ্ঞ হচ্ছে। এই মন্দিরের বিভিন্ন অংশে আমাদের হিন্দু সনাতন ধর্মকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, আর এখানের কারুকার্য সত্যি অসাধারণ। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলো না। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমাদের একটু সাপোর্ট অনেক মোটিভেট করে। আগেই বলেছিলাম এখানে জগন্নাথ দেবের মন্দিরের পাশাপাশি আরো অনেক মন্দির তোমরা দেখতে পেয়ে যাবে, যেমন লক্ষ্মী মন্দির, হনুমানজির মন্দির, গণেশ ঠাকুরের মন্দির, সরস্বতী মন্দির, এছাড়াও সূর্য মন্দির। সো বন্ধুরা, গরম কিন্তু প্রচুর রয়েছে, তবুও এই মন্দির চত্বরে কিন্তু অদ্ভুত একটা শান্তি তোমরা পাবে। আমি খুব জোরে কথা বলতে পারছি না, আশা করছি তোমরা শুনতে পাচ্ছ। তো আমি এক্স্যাক্ট লোকেশন কিন্তু ভিডিওর ডেসক্রিপশানে প্রোভাইড করেই দেবো, আর সব ডিটেলস কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই চেক করে নিও। এবার আসি ভোগের ব্যাপারে। আগেই বলেছিলাম এখানে ভোগ খেতে চাইলে তোমাদের অন্তত একদিন আগে ফোন করে নাম লেখাতে হবে। ভোগের মূল্য হচ্ছে 150 টাকা করে পার পার্সন, আর যদি তোমরা বাড়ি নিয়ে যাও সেই ক্ষেত্রে 180 টাকা লাগবে। আর এইটা হচ্ছে ভোগ খাওয়ার জায়গা, দেখতেই পাচ্ছ চেয়ার টেবিল পাতা রয়েছে, বয়স্ক মানুষদের কোনো সমস্যা হবে না। লোক যেহেতু কম ছিল আমরা টেবিল চেয়ারে বসেই ভোগ গ্রহণ করেছিলাম, লোক বেশি হলে সেই ক্ষেত্রে কিন্তু মাটিতে বসেই ভোগ গ্রহণ করতে হবে। এছাড়াও ভোগ কিন্তু দারুণ টেস্টি ছিল, পোলাও, চাটনি, পায়েস, দারুণ ব্যাপার। বন্ধুরা, তোমাদেরকে কলকাতার জগন্নাথ মন্দির ঘুরিয়ে দেখালাম, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।